অনুমান শুনছি আর কি। এখানে 30 কেজি স্বর্ণ ছিল, ওই যে মঠের উপরে, একদম উপরে। উপরে হেলিকপ্টার দিয়ে এটা নিয়ে গেছে। দেখো, 30 কেজি সোনা পরবর্তীতে এটা লুট হয়ে গেছে। লুট হয়ে গেছে হেলিকপ্টার দিয়ে, প্যারাশুট দিয়ে, এটা ইঞ্জিনিয়ার দিয়ে নিয়ে গেছে। কে বা কাহারা নিচে জানি না। এটা আনুমানিক কত সাল আগে, মানে কত সালে? ওই সংগ্রামের পরে। মানে বন্ধুরা শুভেচ্ছা নেবেন। আজকের গন্তব্য গাজীপুরের অদূরে প্রাচীন স্থাপত্যশৈলী ভাওয়ালের রাজ শ্মশানেশ্বরী। এটি দেশের উল্লেখযোগ্য একটি প্রত্নতাত্ত্বিক মোগল স্থাপনা। এটি এতটাই পুরাতন, আজও অজানা রয়েছে এর নির্মাণ সময়কাল। তবে ধারণা করা যায় এটি প্রায় 700 থেকে 800 বছর পুরনো স্থাপনা। আমি কিছু অজানা তথ্য জানার জন্য একজন প্রবীণ স্থানীয় আধ্যাত্মিক ধাঁচের লোকের থেকে সাক্ষাৎ নিলাম। তবে ওনার অনেক তথ্য আমার সঠিক মনে হয়েছে। বলুন। হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 6 জন রাজার এখানে মৃত্যু হয়েছে। সমাধিস্থল ভাওয়াল রাজারা যে ছিলেন, এরা একের পর এক একে সমাধিস্থল। মাজার শরীফ সাধারণ মানুষ মরলে কবর দিয়ে আসছি। আর হিন্দুদের বেলায় মানে রাজাধিরাজ বা মহাপুরুষদের যখন মৃত্যুবরণ করা হয়, মানে হয় দেহটাকে মানে সমাধিস্থ করে অথবা করে শ্মশানে পুড়িয়ে ফেলে। কিন্তু রাজাদেরকে কাউকে পুড়িয়ে ফেলেছে, কাউকে সমাধিস্থ করতে পারে, এটা আমি জানা নেই। কিন্তু এটা থেকে বলা হয় সমাধিস্থ। অমুক রাজার সমাধি, অমুক মানে মহাপুরুষের সমাধি বলা হয়। আমার শাস্ত্রীয় ভাষায় সমাধি বলা হয়। এইখানের ইতিহাস অনেক কিছু অজানা রয়ে গেছে। আমি অনেক তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করলাম, তেমন কোনো তথ্য মেলেনি। আচ্ছা ভাই, আপনি যে এখানে এসেছেন, আপনার কাছে এখানকার মেইন যে ইতিহাস, কোনো ইতিহাস কি জানা আছে? আমি অনেক ইতিহাস ঘাটলাম, কিন্তু এই জায়গাটার কোনো ইতিহাস খুঁজে পেলাম না। তো আপনি যদি কোনো ইতিহাস হলো সত্য যেটা জেনে থাকেন সম্বন্ধে আমরাও আসলে তেমন কোনো তথ্য পাইনি। আর আপনি তো দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো কিছু ইনস্ক্রাইবও নেই যে সংক্ষিপ্ত ভাবে আমরা কিছু নিতে পারবো তথ্য। তো আমি চেষ্টা করছি প্রবীণ যে মানুষের কাছদের থেকে তথ্য নিতে। তো তারা এটাকে সাধারণত শ্মশান ঘাট বলেই চেনে। তো আসলে এই জায়গায় শ্মশান তো আমরা দেখতে পাইনি সশরীরে। তো এটা একটা মন্দির, টেম্পল, কিন্তু এর থেকে বেশি কোনো বিস্তারিত তথ্য আমি নিতে পারি। তবে প্রত্নতাত্ত্বিক বিভাগ এটিকে যত্ন করে পরবর্তী প্রজন্মকে দেখার সুযোগ করে দিলে বেশ ভালো হতো। এখন নানামুখী দখল ও রাষ্ট্রের অযত্ন অবহেলায় এসব সৌধ বিলীন হয়ে যাচ্ছে। এই স্মৃতিসৌধগুলোর স্থাপনা যে কারো নজর কাড়বে। আজ এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভাওয়াল রাজার রাজবাড়ি নিয়ে।